তোমার মুজা গো মুজা ওই যে চিয়ারা চিয়ারা বাবা শান্তি বাচ্চা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাসে আছো নিউ ইয়ার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বছর তো পড়ে গেল 2025 সাল তো এই নতুন বছরে সবাই দুঃখ কষ্ট ভুলে হারে নতুনভাবে একটা সংসারের মতো তৈরি করো আমরাও সেটাই করার চেষ্টা করছি যতই যায় যেটাই না হোক চেষ্টা করতে তো হবেই তাই না তো দেখো সকাল সকালেই উঠে উঠোন টুটন ঝাড় দিয়ে কাজকর্ম সেরে নিয়েছি সেরে এখন বিছনা গুছাইনি কিন্তু বিছনাটা এরকমই আছে তো কালকে যেহেতু মামা ইস্যু করছিল বিছনাতে তার জন্য ভাবলাম যে কালকে এই ইয়েটা পারিনি বিছনা চাদর পারিনি এমনি তুষকের মধ্যেই ঘুমিয়েছিলাম সবাই তো আর আমার মামা কি করছে দেখো হাই কও সবাই ভালো করে কও ভালো করে দেখাও এই যে ভালো করে দেখাও হাই হাত দিয়া নাম নিচ্ছে না ওয়েদারে দেখো কুয়াশা পড়ছে কিন্তু এখনো কিন্তু একটু পরিষ্কার হয়েছে সকালে অনেক ছিল দেখো ওই যে দূরে অনেক কুয়াশা পড়তেছে এই যে আমার মাম্মা এটা কি একটুকু রোদ ওঠার নাম নিচ্ছে না জানি না পরে কি হবে এখন বাজে হলো 8টা বাজে এখন তো এখন রান্নাবাড়া করবো রান্নাবাড়া বলতে আগে দুধটা জাল দিয়ে মামাকে খাইয়ে নিব তারপরে রান্নাবাড়ার দিকে যাওয়া যাবে তো চলো ঝটপট করে দুধটা জাল দিয়ে দিই উঠাও সবগুলো উঠাও তুমি মোজা পিনছো না মোজা পিনতে লাগবে মোজা কই আর তোমার যে বুমদা Piu cưới Piu baba
লাগে না এই লেখালো খাবো খাবো এ পিউ খাবো এই যে পিউ খাইছে দেখছো কইছি পিউ খাইছে খাইছো বম্বিকে খাইছো এবার জামাই পিউ খাবো আরেকবার খাবো পিউ খাবা খাবো ওই যে পিউ কইছে খাবো খাবো কইছে পিউ খা সকাল সকাল চা নিয়ে আসলাম তো গিলাসটা মামায় বম্বিটার খেয়েছিল ভেবো না কি ভর্তি চায়ে দেখাই যাচ্ছে না একটুখানি চা নিয়েছি আজকে দুধ নেই দুধ নাহলে তো দুধেই খাই সকালে আজকে দুধ নেই বেশি তার জন্য খাইনি তার জন্য যে চা তো সকাল সকাল চলো চা খেলি তুমি খাবা আরে ব্যাঙ্গা দে এটা খাবা ফুলকপির ডাঁটার চচ্চড়ি কে কে খেয়ে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও কম ভাগেই আছে যে ভালো পায় না সবাই আশা করি ভালো পায় ফুলকপির ডাঁটা আমিও খুব ভালো পাই কিন্তু এরকমভাবে চচ্চড়ি বানালে তো আজকে আমি দিচ্ছি না হলো সর্ষে কিন্তু সর্ষে দিলে অনেক ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে সর্ষেটা ছিল না তার জন্য দেইনি আমি আজকে নর্মাল মশলা দিয়েই বানিয়েছি যেরকম রসুন আদা পেঁয়াজ লঙ্কা এরকম করে মিক্সিতে বেটে তারপরে আমি আর কি তরকারিতে দিয়েছি আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন এগুলো দিয়ে আজকে তরকারিটা বানাচ্ছি যা স্বাদ হয়েছে তোমাদেরকে বলার মতো না তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তরকারিটা বানালে অনেক টেস্টি হয় কিন্তু অনেক কষাতেও হয় মশলাটা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো এখন কিন্তু আমি ফুলকপির ডাঁটার সাথে আরও 3টে জিনিস অ্যাড করেছি মূলো আলু আর হলো বেগুন কারণ বেগুনটা দিলে একটু গ্রেভি হয় আর খেতে খুব ভালো লাগে বেগুনটা মুখে পড়লে অনেক স্বাদ লাগে খেতে তার জন্য আমি দিয়েছি আর মূলোটা তো ভালোই লাগে আর আলু তো দিতেই হবে তো স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি কাপড় চাপড় পরে রেডি হয়ে গেছি এখন হলো ভাত খাইনি ভাত খাবো আর দেখতেই পারলে রান্নাটা কি করেছিলাম ডাঁটার চচ্চড়ি তো চলো এখন ভাতটা খেয়ে তারপরে একটু রোদ্রে বসবো কারণ অনেক ঠান্ডা লাগতেছে আজকে স্নান করতেই চাইতেছিলাম না ভাবছিলাম যে বাসি নাইটিটা চেঞ্জ করে দাঁড়া মামা পড়বা একটা কথা কই এই যে ভাত খাবে না তুমি ভাত নাম নাম চলো ভাত খাইগা চলো
ভাত ভাত আজকাল উঠতে দেরি হয়, তার জন্য স্নান করাটাও দেরি হয়। তার জন্য আর কি আমি কি করলাম, স্নান টান করে ভাত টাত খেয়ে আসলাম। যেহেতু ঘরেই ভাত খাই, ঘরে ভাত খেলে না অনেক ঠান্ডা লাগে, তো উপায় নেই, ঘরেই খেতে লাগবে। বাইরে তো আর খেতে পারি না, তার জন্য আর কি বাইরে খেতে পারি যদি মামা বসে থাকে ঝুলনাতে। কোনো সময় ইচ্ছে করে দোলনাতে বসার, কোনো সময় ইচ্ছে করে না। মামার ইচ্ছে নিয়ে কথা ওর, তার জন্য আর কি কোনোদিন বসলে আর কি খাই। কপালো চুপ করে থাও, নাহলে হাওয়াইব। চুপ চুপ। যে পিউ লাশ দিব তোমারে। পুরা লাত্রা হয়ে গেল। পুরা লাত্রি কি হচ্ছে তোমার? দেখো এদিকে, কোন পুতুল লাগাই দিয়াম, কোন পুতুল লাগাই দিয়াম। এন আর কই, আর এন নাগাই দিছি তো আমি। এই যে ফুটু ফুটু নাগাই দিছি, এনেও নাগাইছি, এই যে ইন্নাও নাগাইছি। দেখি দেখি দেখি, এই যে তো তো ওইখানেই বসে টসে উখ খেলাম। উখ খেয়ে মামাকে স্নান টান করিয়ে ফুটা লাগিয়ে তারপর রেডি করে ওকে ঘুম পেরিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বিকেল 2:30, 2:40 মতো হবে, কিন্তু 2:30 বলো। তো এখন 2:30টার সময় উঠে আসলাম। আমি ভাবলাম যে কাপড়গুলো আছে, কাপড়গুলো উঠিয়ে নিই, উঠে তারপরে আলনাতে ভাঁজ করে রাখি। কারণ যেহেতু এখন শীতকাল, আবার রোদ গেলে কাপড়গুলোতে যদি উশ পড়ে তাহলে কিন্তু আবারই কাপড়গুলো ভিজা ভিজার ধরে হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে রোদ থাকতেই উঠিয়ে আনি, দেরি করব না। আর ঘুমিয়ে থাকলে না ঘুমিয়েই থাকতে ইচ্ছে করে, আর উঠলে এত ঠান্ডা লাগে এখন তার মানে বলার মতো না, উঠতে ইচ্ছে যায় না। তাই ভাবলাম যে না, মামাকে ঘুম পেরিয়ে কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে তারপরে লাগে একটু শুই। কয়দিন ধরেই ভাবছি যে নাইটিগুলো শিলাবো। এই হলুদ কালারের নাইটিটা দেখো ছিঁড়ে গেছে, তো শিলানো হচ্ছিল না, তাই পরাও হয়নি। আরেকটা ছিল এই আকাশি কালার দেখতে পাচ্ছ সাইডে, এই নাইটিটা অনেক দিন ধরে আমি পরি না, ছিঁড়া ছিল তার জন্য। তো ভাবলাম একটু একটু ছিঁড়া হলেই তো ফেলে দেওয়া যায় না, আমরা হলো মধ্যবিত্ত পরিবার, তার জন্য আর কি ভাবলাম যে ছিলিয়ে নিই, তারপরে দেখা যাবে। তো এখন আমার মাম্মা উঠে গেছে, তার জন্য ওর সাথে একটু খেলা করছি। জামাটা ভিজছে নাকি? রাম, জামাটা ভিজে আছে। তাই তেরিকা সন্ধেবেলা চলে গেলাম আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, কারণ জ্যাঠা শ্বশুরের আর কি ছেলের মেয়ের আর কি, এই মেয়েটা দেখতে পাচ্ছ, ওরই আজকে বার্থডে। তো বার্থডেতে সেরকম কিছু আর কি পার্টি নেই, জাস্ট একটু পুজো দিয়েছে, পায়েস টায়েস খাইয়েছে। তো এটার জন্যই আর কি গিয়েছিলাম। তো এখানেই আর কি আমি কিন্তু খাওয়া দাওয়া করে গেছি, যেহেতু আমরা সন্ধ্যাবেলায় ভাত খেয়ে নিই। তো এখানেও দিয়েছে চা, ভুজিয়া, তারপরে হলো এই গাজি, চকলেট। আমার মামা তো চকলেটটা খেয়েছে, ও পায়েস একটুকু খায়নি। তার কারণ হলো মিষ্টি একদম পছন্দ না, কিন্তু চকলেটটা আবারই হলে আধা খায়, আধা ভেঙে দিলে আধা খায় আর কি। তো ওরা তিনজন এখানে মোবাইল দেখতেছিল। একটু পরে তো চলেই যাব, ভাবলাম যে ওদের সাথে একটু মোবাইল দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।